হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ আর অল দ্য ওয়েল। বিয়ের দাওয়াতে অ্যাটেন্ড করতে কার না ভালো লাগে, আর সেটা যদি বাসা থেকে একটু দূরে হয় তাহলে তো আরো বেশি আনন্দ লাগে। যেহেতু এই দাওয়াতটা বাসা থেকে একটু দূরে ছিল, তাই আমাদের জন্য গাড়ি নেওয়া হয়েছিল। আর গাড়ি আসার সাথে সাথেই আমরা দেরি না করে গাড়িতে তাড়াতাড়ি করে উঠে বসে পড়লাম। আর বসে বসে আমি সবার ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আর ভিডিওতে সবাইকে দেখানোর চেষ্টা করেছি। আর গাড়িতে থাকা সবাইকেই মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। সবাইকে দেখেই বোঝা যাচ্ছিল যে সবাই কতটা আনন্দিত আর এক্সাইটেড ছিল। আর তারপর আমি বাইরের কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। রাস্তার সাথে একটি নদী প্রবাহিত হওয়ার কারণে আমার কাছে রাস্তাটা ভালোই লেগেছিল। বাসা থেকে দূরে কোথাও যাওয়া হলে আমি সবসময় রাস্তার ভিডিও করি, কারণ এটা আমার অনেক বেশি ভালো লাগে। আর সেদিন রাস্তায় কোনো জ্যামই ছিল না, আর খুব তাড়াতাড়ি আমরা সেখানে পৌঁছে গিয়েছিলাম। ফাইনালি আমরা সেখানে পৌঁছে গেলাম, আর গাড়ি থেকে সবাই আস্তে আস্তে নেমে যাচ্ছিল। প্রথমেই আমি, আপু আর চাচি নেমে গিয়েছিলাম। তারপর রিফা আর ইন্না নামতেছিল, আর এই তো চাচা আর আহমেদ নামতেছিল, আর সামনে বসেছিল আর রাফি, ও নেমে গিয়েছিল। সবার শেষে নেমে গিয়েছিল ভাইয়া আর ইনায়া। ভাইয়ার হাতে একটা ব্যাগ দেখা যাচ্ছিল। আমরা কোথাও গেলে ভাইয়াই সবকিছু ক্যারি করে। আর তারপর দেখিয়ে দিলাম সে কাঙ্ক্ষিত সেন্টারটি, যেটা লোকেশন ছিল সাভার থানা রোড। আমরা সেখানে বসে একটু গল্প করতেছিলাম আর ভিডিও করে নিয়েছিলাম। আর তারপর আমরা সবাই খাবার খাওয়ার জন্য টেবিলে বসে গিয়েছিলাম। আর খাবারের শুরুতেই ছিল ডিম আর পোলাও। ডিম পোলাওয়ের কম্বিনেশনটা আমার কাছে ভালোই লেগেছিল। তারপরে নিয়ে নিয়েছিলাম রোস্ট। চিকেনের ব্রেস্ট পিস থেকে আমার কাছে লেগ পিসটাই বেশি ভালো লাগে। আর এখন আমি রোস্ট দিয়ে মাখায় মাখায় খাচ্ছিলাম, আমার কাছে খুব ভালো লাগছিল। আর তারপর নিয়ে নিয়েছিলাম গরুর মাংস, যেটা অনেক বেশি মজা হয়েছিল। আজকে একটা সত্যি কথা বলবো গাইস, বিয়ের দাওয়াত পেলে মনের মধ্যে যে আনন্দের বন্যাটা বয়ে যায়, সেই বন্যার পানি কোথায় আটকায় জানেন? গরুর মাংসের বাটিতে। যাই হোক গাইস, আমি মজা করতেছিলাম। বিয়েবাড়ির গরুর মাংসটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। আমি একটু একটু মাংস ছিঁড়তেছিলাম আর খাইতেছিলাম, আমার কাছে অনেক বেশি মজা লাগতেছিল। তারপর আমি একটি তেল নিয়ে নিয়েছিলাম, আর তেলটা খেতেও অনেক বেশি মজা লাগতেছিল। খাবারের শেষ পর্যায়ে যদি এরকম একটা তেল না নিয়ে খাই, তাহলে আমার কাছে মনে হয় খাবারটা অসম্পূর্ণ থেকে যায়। আর খাবারের শেষে দেওয়া হয়েছিল এরকম একটি দই, আর দইটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।